গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আমার এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর দিনের ভিডিও। যেহেতু সোমবার ছিল, তাই সকালবেলায় আমাদের তো লাইভ করা হয়েছে এবং সমস্ত ভগবানদেরকে ফুল তুলসী দিয়ে সাজিয়ে নিয়েছি। আর বন্ধুরা, সারাদিন তো কোনো ভিডিও করতে পারিনি। সন্ধ্যাবেলায় দেখুন বড় মেয়ে প্রদীপ জ্বালিয়েছে, মোমবাতি জ্বালিয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, অনেকটাক্ষণ পর চলে আসলাম, উঠে পড়েছি ট্রেনে আর চলে এসেছি কিন্তু রানাঘাট। কারণ কি, আমরা যাচ্ছি হচ্ছে বড় মাকে দর্শন করতে। আসলে যে আমি কখনো ভাবতেই পারিনি যে সারা দিন উপোস থাকার পর নৈহাটি যেয়ে বড় মাকে অঞ্জলি দিতে পারবো। কারণ আমি স্বপ্নেও ভাবতে পারি না যে এতক্ষণ উপোস থাকতে পারবো। কারণ কি, আমার যেহেতু প্রেশার একটুখানি হাই আছে, আমার তো ওষুধ খাওয়া লাগে। তা ঠিক বড় মার আশীর্বাদ ছিল, আর বড় মার আশীর্বাদ ছিল বলেই আমি পেরেছি বন্ধুরা। এই দেখুন, নৈহাটি তো ঢুকে গেছি, আর একটা প্যান্ডেল দর্শন করছি। আসলে কি, আমরা যেই পথ দিয়ে আগে এমনি সময় বড় মাকে দর্শন করতে যেতাম, সেই পথ দিয়ে কিন্তু আমাদের ঢুকতে দেয়নি। অনেকটা ঘুরে ঘুরে তারপরে বড় মার ওখানে যেতে হয়েছে। আর যেতে যেয়ে যে কয়টা ঠাকুর মণ্ডপ পড়েছে, সে কটাতেই আমরা দর্শন করেছি। বন্ধুরা, এই দেখুন কত সুন্দর এই মায়েদের মুখগুলোও, মায়েদের সমস্ত মা কালীর সব রূপই এটাই ধরে রেখেছে। আর এই দেখুন আরেকটা পুজোও হয়েছে, এটা একটা মেলা মতন টাইপের, আর মেলার মধ্যে পূজা মণ্ডপ। আর এই যে সামনে যাচ্ছে আমার ছোট মেয়ে আর আমার হাজব্যান্ড, আর আমার মেজো ভাসুর আছে, আর 2 ছেলে মেয়ে আছে, আর আমার বড় মেয়েও আছে, আর আমার মেজো যা, আর আমি। আর আমার বড় যারা পরের দিন গেছিলো সকালবেলা, যেহেতু আমাদের ছোট মেয়েটা তো অনেক ছোট, এই জন্য পরদিন গেছিলো ওরা। আর আমরা যেহেতু অঞ্জলি দেবো তো রাতের বেলায়, এর জন্য রাতের বেলায় গেছিলাম। তা যাই হোক বন্ধুরা, খুব ভালোভাবে আমরা পৌঁছেছি। আর দেখুন এই পুজো মণ্ডপটাও কি অসাধারণ। আর আমরা আসার সময়ও নৈহাটি যাওয়ার সময়ও ট্রেনে ফাঁকা, আসার সময়ও ট্রেন ফাঁকা, যেহেতু অনেক রাতের বেলা, এই জন্য। আর এই দেখুন বন্ধুরা, আমরা গঙ্গাতে নেমে পড়েছিলাম হাত মুখ ধুয়ে, তারপরে আবার যাব বড় মার মন্দিরে। আর এই যে আমি আপনাদেরকে এটাই বলছিলাম যে বন্ধুরা, এই যে আমরা নৈহাটি চলে এসেছি, আর এই গঙ্গাতে হাত পা ধুয়ে এখন যাব বড় মাকে দর্শন করতে। আর এই দেখুন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বন্ধুরা, আরেকটা পুজো মণ্ডপও পড়বে। বলে না যে মা না চাইলে মায়ের কাছে যাওয়া যায় না, বড় মা মনে হয় আমাদের ডেকেছিল, এর জন্য আমরা যেতে পেরেছি বন্ধুরা। বড় মার যে রূপ, ওই দেখেই আমার 2 চোখ দিয়ে জল এসছে। আমি তো মন্দিরে যেই বড় মা সারা বছর থাকে, ওই মাকে দর্শন করেছি, 2 বার গেছিলাম আমি। আর এই মাকে কোনো দিন আমি যাইনি বন্ধুরা, হর হর মহাদেব, আর কোনো দিন যাইনি। এই আমার জীবনের প্রথম আমি কালী পুজোর সময় বড় মাকে দর্শন করলাম এবং উপোস করে অঞ্জলি দিলাম। আর এই দেখুন আরেকটা মা পড়বে, কারণ বড় মার কাছে পৌঁছাতে গেলে অনেকগুলো মাকেই দর্শন করা যায়। হ্যাঁ, আর বন্ধুরা কি ভিড়, আপনারা চিন্তা করতে পারবেন না। এত ভিড়, আমরা তো বুঝতেই পারিনি যে এত ভিড় হবে। আমরা অঞ্জলি দিতে, জানেন তো বন্ধুরা, রাস্তার পরে বসেছি, কারণ সবাই তো ওরকমভাবেই বসে আছে। এই দেখুন আরেকটা মা, তা হচ্ছে ওইভাবেই পরপর বসে আছে, কারণ প্রচুর মানুষ তো। এই দেখুন আরেকটা মা, এই মায়ের মুখটাও দেখুন কত সুন্দর। আর না বন্ধুরা, এই হচ্ছে আপনার এই বড় মায়ের এখানে যে কয়টা মা হয়েছে, প্রত্যেকের উপর গয়না পরিয়েছে, এত সুন্দর, এত সুন্দর লাগছে দেখতে। আর এই দেখুন বন্ধুরা, আমরা তো পৌঁছে গেছি বড় মার মন্দিরের সামনে। আর বুঝতেই পাচ্ছেন প্রচুর ভিড়, খুব একটা না আমরা ভিডিও করতে পারিনি। এটা মন্দিরের সামনেটা, যেখানে বড় মা সারা বছর থাকে। আমার বড় মেয়ে যেভাবে পেরেছে সেভাবে ভিডিও করেছে। আর এই দেখুন আমি সামনে হেঁটে যাচ্ছি, হ্যাঁ, একটা জামদানি শাড়ি পরেছিলাম লাল আর সাদা দিয়ে, জামদানি শাড়িটা। আর এই দেখুন বন্ধুরা, এইবার আমরা বড় মার এখানে আসবো। এবার আমি ক্যামেরাটা এই সোজা করেই ধরেছি, কারণ কি আরও করে ধরেছিলাম, আমার ফোনটা পড়ে গেছে একবার।
এত ভিড়, মানে যাওয়া যাচ্ছে না তো, পায়ে পায়ে মানুষ, এত মানুষ। আর এই যে বন্ধুরা আমরা কিন্তু বসে পড়েছি অঞ্জলি দিতে। তার আগে প্রচুর ভিড়, আর মন্ত্র পড়া বা পুজোর আয়োজন করা সমস্ত কিছু করছে। আর আমরা না আরেকটু পেছনে বসেছিলাম, আবার সামনে চলে এসেছিলাম। পেছনে ওই যে একটা স্ক্রিন দিয়েছে, তো স্ক্রিনে দেখছিলাম হচ্ছে মায়ের যে পুজো প্রস্তুতি চলছে সেগুলো। এই দেখুন এবার আমরা কিন্তু অঞ্জলি দিতে দিতে এই সামনের দিকে যাচ্ছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়েই অঞ্জলি দেওয়া হয়েছে। আর অঞ্জলির যে ফুলগুলো ছিল বন্ধুরা, সেগুলো ওইখানকার মানুষজন বড় বড় গামলা নিয়ে দাঁড়িয়ে আছে, সেই গামলার মধ্যেই আমরা অঞ্জলির যেই ফুলগুলো সেগুলো দিয়েছি বন্ধুরা। মার যে কী অপরূপ রূপ, না দেখলে বিশ্বাস করবেন না, গায়ের লোম আমার দাঁড়িয়ে গেছে মায়ের মুখটা দেখে। মানে এত মা জাগ্রত। মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর মাও যেন ভালো থাকে। তাই মাকে দর্শন আমার আইডি দিয়ে আপনাদেরকে আমি দর্শন করিয়ে দিলাম। আপনারা যারা যারা যেতে পারেননি চেষ্টা করবেন সামনের বছর যেতে। মায়ের যে কী রূপ বন্ধুরা, আপনারা দেখলে বিশ্বাস করবেন না। আসলে কি আমাদের ওখানে না দাঁড়াতে দিচ্ছিল না, হ্যাঁ আমরা ওই হেঁটে হেঁটেই পুজো দিয়েছি।